তো নমস্কার সবাইকে, আশা করছি ভালো আছো। চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের বেসিক্যালি যে ভিডিওটা নিয়ে আলোচনা করা হবে সেটা তোমরা আশা করছি জানো, এবং সেটা তোমাদের হয়তো দেখেছো, নোটিশ পাবলিশ হয়েছে। তো আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে পুলিশ পরীক্ষা সংক্রান্ত আপডেট। ঠিক আছে, পুলিশ পরীক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, এবং কবে তোমাদের এক্সাম হতে চলেছে, এবং এখানে যে টপিকগুলো দিয়ে রয়েছে সেই টপিকগুলোতে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন 1 নম্বর হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা কবে হবে, এরই সাথে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা, তোমাদের ওই যে কেপি কনস্টেবল পরীক্ষা তারিখ 2025 কত তারিখ পড়েছে, এবং তার সাথে আমি আলোচনা করব তোমাদের কেপি এসআই প্রিলিম রেজাল্ট কবে দেওয়া হবে, এবং এরই সাথে আমি বলবো ডাব্লিউপি এসআই প্রিলিম পরীক্ষা কবে শুরু হবে, এবং জেল পুলিশ পরীক্ষার সম্ভাবনা কি রয়েছে, মানে কতটা কি পার্সেন্টেজ রয়েছে তোমাদের পরীক্ষা হবার, এবং তোমাদের পরীক্ষা হবে কি হবে না সেটাই ভিডিওতে আলোচনা করা হবে। তো একটা ডেডিকেটেড ফুল ভিডিও নিয়ে চলে এসেছি, এবং এখানে অনেকগুলি আপডেট নিয়ে আলোচনা করব। ডাব্লিউবি পরীক্ষা কবে হবে, কেপি কনস্টেবল পরীক্ষা কবে হবে, কেপি এসআই প্রিলিম রেজাল্ট কবে দেওয়া হবে, কেপি ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষা কবে তোমাদের হচ্ছে, এবং এর সাথে জেল পুলিশের পরীক্ষা সম্ভাব্য কী রয়েছে। তো একই ভিডিওতে এতগুলি আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো শেষে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে যে বিষয়গুলি আমি যে টপিকগুলি নিয়ে আলোচনা করবো সেই টপিকগুলি যেন তোমাদের মনে থাকে, এবং সেগুলি যেন তোমাদের মাথায় থাকে। তো যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা তোমরা মন দিয়ে শোনো, কেউ ভিডিও স্কিপ করে দেখবে না, হলে কিচ্ছু বুঝতে পারবে না। তো যে টপিকটা হচ্ছে, গত বছর অর্থাৎ 2024 সালের শুরুর দিকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছিল। সেটা তোমরা ভালো করে জানো। 1 বছরেরও বেশি সমস্ত অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে পরীক্ষাগুলো আটকে রয়েছে। তোমাদের প্রায় ফর্ম ফিল আপ 1 বছরের কাছাকাছি পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম গ্রিন সিগন্যাল কিছু পাওয়া যাচ্ছিল না, এবং ওবিসি সমস্যার জন্য সব পরীক্ষাগুলো আটকে রেখে দিয়েছিল। কিন্তু এর মাঝে মাঝে রাজ্যে একদিনে এর একটি পরীক্ষা সংগঠিত হতে চলেছে। এতদিন পর একটি পরীক্ষা সংগঠিত হয়েছে। কী পরীক্ষা? সেটা হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেটি তোমাদের আগামী 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর রবিবার পশ্চিমবঙ্গ জুড়ে এসএলএসটি পরীক্ষা সংগঠিত হতে চলেছে। সেটা তোমরা সবাই দেখেছো, এসএলএসটি পরীক্ষা সংগঠিত হতে চলেছে, এবং সেটা 7 এবং 14 সেপ্টেম্বর এর মধ্যে। তাহলে সকলের মনে এটাই প্রশ্ন যে রাজ্যের পুলিশের পরীক্ষাগুলো কবে সংগঠিত হবে, কারণ যেহেতু রাজ্যের পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, তোমাদের শিক্ষক নিয়োগ হচ্ছে, তাহলে পুলিশের পরীক্ষাও নেওয়া উচিত। ওইটাও স্কুল নিতে হয়, ওটাও ওএমআর শিফটে পরীক্ষা হয়, তাহলে এটাও নেওয়া উচিত। তো এখানে যে প্রশ্ন জুড়েছিল, আগামী 15 জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত ফাইনাল রেজাল্ট তোমাদের ডেট ছিল, এবং সেই ডেটে তোমাদের যে অ্যান্সার ছিল সেইটাই ভিডিওতে আলোচনা করা হবে না। আশা করা যাচ্ছে এতদিন পর ওবিসি সমস্যার সমাধান হতে চলেছে, ওবিসি সমস্যার। তো বুঝতেই পারছো, একটা এতদিন অতিক্রম হয়ে গেছে, অনেক ছেলে ডিমোটিভেট পড়ে গেছে, অনেক ক্যান্ডিডেট কেউ ছেড়ে দিয়েছে প্রিপারেশান। ঠিক আছে, একটা আলাদা একটা সিচুয়েশান চলে এসেছিলো। তো এখানে যে আলোচনা করেছে, যেমন সমাধান হতে চলেছে আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে একে একে সমস্ত পুলিশের পরীক্ষাগুলো। তো আগস্ট মাসে তোমাদের, মানে এই মাসে আগস্ট মাস, অর্থাৎ আগস্ট মাসে তোমাদের পরীক্ষাগুলো পরপর নেওয়া দরকার ছিল, কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তো এখনও পর্যন্ত যে পরীক্ষার ডেট দেওয়া হবে সেটা তোমরা ভালো করে জানো। পুলিশের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সেটা তোমাদের পুলিশের পরীক্ষা হয়তো 3 মাস পর তোমাদের এক্সাম হচ্ছে, হয়তো নভেম্বর ডিসেম্বর দিকে তোমাদের পুলিশের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, পরীক্ষাগুলো হতে চলছে। প্রথমে কেপি কনস্টেবল প্রি পরীক্ষা, এবং তারপর ডাব্লিউবি কনস্টেবল সহ বাকি পরীক্ষাগুলো সংগঠিত হতে চলছে। এছাড়া পুলিশ বোর্ডেও যথাযথ তৎপর রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলি সম্পূর্ণ করার জন্য। তো ফার্স্টে তোমাদের কেপি এক্সাম হবে, তারপর তোমার ডাব্লিউবি পরীক্ষা হবে, কিন্তু নয়, ফার্স্টে তোমাদের ডাব্লিউবি এক্সাম হচ্ছে। ঠিক আছে, ডাব্লিউবি এক্সাম হচ্ছে, কারণ ডাব্লিউবি তোমাদের একটি এক্সাম হবে, কেপি তোমাদের দুটি এক্সাম হবে। কেপি তোমাদের এক্সামটি হবে 2026-এ, মাথায় রাখবে 2026-এ জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস বরাবর তোমাদের কেপি পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং ডাব্লিউপি তোমাদের পরীক্ষা হচ্ছে এই মাসের, অর্থাৎ 3 মাস পর, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর দিকে তোমাদের ডাব্লিউপি পরীক্ষা নেওয়া হচ্ছে। ঠিক আছে, বরংবর বিভিন্ন ডেপুটেশন আন্দোলন, গণমেল ক্যাম্পেইন ইত্যাদির জন্য বর্তমানে পুলিশের বড় যথেষ্ট চাপে রয়েছে পরীক্ষাগুলি নেওয়ার জন্য। যেহেতু বর্তমানে পুলিশের প্রচুর শূন্যপদ রয়েছে, সুতরাং এই শূন্যপদগুলো পূরণের লক্ষ্য এই সমস্ত রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি করার অবসম্ভব হয়ে পড়েছে, কারণ এখনও পর্যন্ত যেহেতু হয় নাই, কিন্তু এটা পরীক্ষাগুলো নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি সবাই চাপ দিচ্ছে, সেজন্য খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো তোমাদের হবে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যদি ওবিসি সমস্যার সমাধান মিটে যায়, তবে একদিকে যেমন আগস্ট মাস থেকে পুলিশের পরীক্ষাগুলো ঘন্টা বেজে যাবে,
তেমনই জুলাই মাসের শেষ দিকে কেপিএসআই রেজাল্ট প্রকাশিত হবে প্রবল সম্ভাবনা রয়েছে। তো এটা তোমরা চাপ নাও না, কেপিএসআই তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে এবং এরই সাথে হচ্ছে কিন্তু এই কঠিন সময় এতগুলো যারা ধৈর্য ধরে টিকে থাকবে তারাই পারবে। নিজেদের মোটিভেশন ধরে রাখো, পড়াশোনা চালিয়ে যেতে পারো, তারাই সফল হতে পারবে এবার লড়াই। কারণ তোমাদের হাতের বেশি দিন টাইম নেই, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, প্রিপারেশন কেউ বন্ধ করো না, কারণ কখন কী হবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। সেই জন্য বলছি প্রিপারেশন চালিয়ে যাও, প্রিপারেশন কেউ বন্ধ করো না। খুব শীঘ্রই তোমাদের পুলিশের পরীক্ষা হলো, কিন্তু অনেকেই কঠিন চলছে, অনেকে কঠিন হতে চলছে পরীক্ষাগুলো। ঠিক আছে, পরীক্ষার কাট অফ অনেকটাই বাড়তে চলেছে, সেটা তোমাদের আমি কাট অফ নিয়ে আরেকটা ভিডিও আজকে বানাচ্ছি, সেটা তোমরা দেখে নেবে। কেপি কনস্টেবল পিলি পরীক্ষা এবং এবারে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার কাট অফ মোটামুটি 60 থেকে 65 হতে চলছে। সুতরাং নিজেদের স্বপ্ন পূরণ করতে লড়াইয়ের জন্য নিঃশব্দ প্রস্তুতি চালিয়ে যাও, নিঃশব্দে প্রস্তুতি চালিয়ে যাও, প্রস্তুতি কেউ বন্ধ করে না, প্রস্তুতি তোমাকে চালিয়ে যেতে হবে। কিন্তু এখনও এই সব থেকে বড় প্রশ্ন হলো তুমি বা তোমার কি এই পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে পেরেছো? এটা তোমাদের সবথেকে বড় প্রশ্ন, কারণ তোমাকে নিজেকে দেখে নিতে হবে, নিজেকে যাচাই করে নিতে হবে যে আমি এই পুলিশের পরীক্ষায় যখন বসবো, ঠিক আছে, একটা টাকা খরচা হয়। তুমি পুলিশের পরীক্ষাটা যখন ফর্ম ফিল আপ করেছিলে একটা অ্যামাউন্ট নেওয়া হয়েছিল এবং এরই সাথে তোমরা যে পরীক্ষার যেখানে পড়বে, সিট পড়বে, সেখানে তোমরা যাওয়া আসা করবে, সেটারও একটা টাকা আছে। তো ফালতু খরচা করার কোনো লাভ নেই। যদি প্রিপারেশন ভালো করে নিয়ে থাকে অবশ্যই যাবে, কেন যাবে না? সেই জন্য বলছি ভালো করে প্রিপারেশন নাও এবং নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট দাও। মক টেস্ট দিয়ে তোমাদের নিজেদের ক্যাপাসিটিটা বুঝতে পারবে তোমরা কতটা এগিয়ে আছো। ঠিক আছে, এখনও যদি পরীক্ষা হয় নাই তাহলে সেই পরীক্ষা 100 নম্বরের মধ্যে 60 থেকে 70 নম্বর তুলতে পারবে। তোমরা চেক করে নাও, ঠিক আছে, 100 নম্বর আমি কত নম্বর তুলতে পারছি, ঠিক আছে। মক টেস্ট দাও, ঠিক আছে। তুমি কি মাঠের জন্য মাসের জন্য প্রস্তুত? আদৌ তুমি 6 মিনিটের 30 সেকেন্ডের মধ্যে দৌড় কমপ্লিট করতে পারবে? এইভাবে কি নিজের প্রস্তুতি করে রেখেছো? তাহলে এগুলা তোমরা নিজেকে প্রশ্ন করো। এগুলা যদি না পেরে আছো, ঠিক আছে, তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা কীভাবে এই যে 6 মিনিট 30 সেকেন্ডের ভিতরে তোমরা মাঠ কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। এবং এরই সাথে তোমাদের প্রিপারেশন হয়েছে কিনা, 100 নম্বরের ভিতরে কত নম্বর তোমরা তুলতে পারছো, এগুলা সব কিছু তোমরা মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যদি চাইছো একটা মক টেস্টের একটা আমাদের সেট দিতে, তো আমি তোমাদেরকে মক টেস্টের সেট দিয়ে দেবো। টেস্ট পেপার যে অ্যাপটা আছে, সেই টেস্ট পেপার অ্যাপটে আমার নিজের সাবস্ক্রিপশান কিনা আছে, আমি চাইলে আমার সাবস্ক্রিপশানটা কয়েকজনকে দিতে পারবো। তো তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে। তো তোমরা আমার কমেন্ট করতে পারো। তো এরই সাথে মনে রাখবে যে প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা এবং মাঠে কিন্তু ফেল করে আসে, ঠিক আছে। সবাই সেটা ভালো করে যেন, যত ফর্ম ফিল আপ হয় তার অধিকটাই প্রায় মাঠে ফেল করে চলে আসে, ঠিক আছে। মানে কেউ আর কমপ্লিট করতে পারে না, অধিক ছাত্রছাত্রী মাঠে ফেল করে আসে। এবার সেই ফেল আর তালিকায় তোমার নাম আজ নাই, তো সেটা তোমরা ভালো করে যাচাই নেবে যে তোমরা একদম প্রস্তুত নিয়ে আছো তো লড়াই করার জন্য, ঠিক আছে। আর এই আগে পুলিশের রিক্রুটমেন্ট শুধুমাত্র পিলি পরীক্ষা ফেল করে 6 থেকে 7 লাখ পরীক্ষার্থী। এর আগে পুলিশের রিক্রুটমেন্ট শুধুমাত্র পিলি পরীক্ষা ফেল করেছে 6 থেকে 7 লাখ জন ফেল। মানে ভাবতে পারছো পিলি পরীক্ষা যদি ফেল করে তাহলে মেনে কী করবে। আর এখন তো পিলি মেন দুটো একসাথে ম্যাচ করে ডাইরেক্ট মেন এক্সাম তোমাদের করে দিয়েছে, ঠিক আছে। এবার মাঠ দৌড় গিয়েও ফেল করছে প্রায় 60 থেকে 65 হাজার ছেলে মেয়ে। মানে ভাবতে পারছো মানে কী হারে প্রিপারেশন নিচ্ছ তোমরা, যদি সবাই ফেলই করে তাহলে কী বলবো আর। সুতরাং সময় থাকতে সতর্ক হয়ে যাও, ঠিক আছে, প্রিপারেশন চালিয়ে যাও এবং মাঠ কমপ্লিট করো। তোমাদের এটা মাথায় রাখবে, এবারে কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ তোমাদের 3 মাস পর পুলিশের এক্সাম হচ্ছে, তার 15 থেকে 16 দিনের ভিতরেই তোমাদের মাঠ হবে, এটা তোমরা একদম 100% শিওর, ঠিক আছে। সেই জন্য বলছি পড়াশোনার পাশাপাশি তোমরা মাঠটাও দেখবে, সকালে একবার করে মাঠ তোমরা ক্লিয়ার করবে। খাকি পোশাক বাংলা ছেলে মেয়েদের কাছে শুধুমাত্র একটা চাকরি নয়, খাকি পোশাক হলো একটা স্বপ্ন, একটা ড্রিম। বাংলার ছেলে মেয়ে স্বপ্ন দেখে একটি খাকি পোশাক পরার জন্য, ঠিক আছে। খাকি পোশাক হচ্ছে একটা ড্রিম, নিজেদের মা বাবার স্বপ্নগুলো পূরণ করবে, নিজেদের জীবনের স্বপ্নগুলো পূরণ করবে খাকি পোশাক। সেই জন্য বলছি ভালো করে তোমরা প্রিপারেশন নাও। আর তোমাদের 2 থেকে 3 মাস পর তোমাদের এক্সাম হচ্ছে, সেটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। ওবিসি সংক্রান্ত সমস্ত সব ক্লিয়ার হয়ে গেছে এবং আজকে আমি একটা কাট অফের ভিডিও বানাচ্ছি, চাইলে তোমরা সেই কাট অফের ভিডিওটা আমার সন্ধ্যার দিকে আমি ছাড়বো, পোস্ট করবো সন্ধ্যার দিকে তোমরা দেখে নিও। আর এখন ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মাঠ কমপ্লিট করতে তোমাদের কীরকম টাইম লাগছে এবং এর সাথে তোমাদের যে মক টেস্ট দিচ্ছ, প্রিপারেশন দিচ্ছ, সেটা তোমাদের কত কি নাম্বার উঠছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। যদি সেরকম মনে হয় আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে না হবে। তো সেই জন্য বলছি ভিডিওটা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, কারণ এরকম নিত্য নতুন আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকেও শেয়ার করতে ভুলবে না নিজেদের বন্ধু বান্ধবদের ভিডিও এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং আমার এই ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটা
পেজটা তোমরা অবশ্যই ফলো করবে এবং ফেসবুক পেজে তোমরা অবশ্যই শেয়ার করবে। তো আশা করছি আমি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে এবং ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কারো যদি কিছু ইনকোয়ারি থাকে বা কারো যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। কমেন্ট সেকশন তোমাদের জন্য সব সময় 24 ঘন্টা খোলা থাকবে। তো টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও। সামনে তোমাদের এক্সাম, মাঠ সব কিছু ক্লিয়ার করো এবং নিজেদের স্বপ্ন, নিজেদের ড্রিম পূরণ করো।